আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিহীন করতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কোরবানির বর্জ্য 12 ঘণ্টার মধ্যে অপসারণ ও মহাসড়কের উপর এবং রেল লাইনের কাছে পশুর হাট না বসাতে নির্দেশ দেন তিনি। বিকেলে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিকে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে পবিত্র ঈদুল আজহার সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিহীন করতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নৌপরিবহনের ক্ষেত্রে যাতে ফেরিতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না হয়, আমাদের অতীত অভিজ্ঞতা যেটা বলে, তার থেকে শিক্ষা নিয়ে আমরা কিছু অনুশাসন পেয়েছি। আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত ফেরিঘাটে সাইনবোর্ড দেওয়া হবে, মাইকিং করা হবে, যাতে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে ওটা এবং নামানো এই দুইটা এনশিওর করা হয়। এই ক্ষেত্রে যদি কোনো বাস চালকের কোনো গাফিলতি থাকে, তাহলে তার লাইসেন্স নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী জানান, সড়ক ও মহাসড়কের উপর পশুর হাট না বসাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মনিটর সেল স্থাপন করা হবে। কোরবানির পরবর্তী যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো যে বর্জ্য ব্যবস্থাপনা। আমরা আজকেই সেই সিদ্ধান্ত পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন 12 ঘন্টার মধ্যে সমস্ত সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পর্যায়ে এবং সংশ্লিষ্ট সমস্ত জায়গায় যেখানে বর্জ্যের উপচে পড়া একটা বিষয় থাকে, পরিষ্কার হতো না আগে, সেটা 12 ঘন্টার ভিতরে তিনি নিশ্চিত করার জন্য অনুশাসন জারি করেছেন, নির্দেশনা দিয়েছেন। এর আগে বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বন্ধ সরকারি কলকারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণ প্রাপ্তি সহজ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দেন সরকার প্রধান। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার উন্নয়ন নিয়ে বৈঠক করেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, 180 দিনের মধ্যে শিক্ষা উন্নয়নে সরকারের সব পরিকল্পনা দৃশ্যমান হবে। টাইম ফ্রেম হচ্ছে 180 ডেজের ভিতরে আমাদেরগুলো আমরা সবগুলি দেখবেন যে শুরু হয়ে গিয়েছে। এই শুরু হওয়াটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ। গাছ একবার লাগালে ফল দিতেই থাকবে। আমরা চাচ্ছি যে বিগিনিংয়ে যেন আমাদের স্পিডটা বেশি থাকে, আমাদের কর্মপরিসর যেন অনেক ব্যাপক থাকে। এছাড়া প্রধানমন্ত্রী তার কার্যালয়ের আওতাধীন সব সংস্থাকে একত্রীকরণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।